আমি তো আবার হিসাব ভিন্ন, বুঝছেন? আছে না বিভিন্ন আমি তো বিভিন্ন পরিচিত জায়গা আছে আমি তো বিভিন্ন কায়দায় চলি স্যার। সেসবে আসল জায়গাগুলো ওরা প্রার্থীরা নির্বাচনের কালকে ওদের একটা নিউজে অনলাইনে দিয়ে দেবে। হ্যাঁ, নিউজটা দেখাতে চাই না। কালকে নির্বাচন, আজকেও তো গাড়ি চালাচ্ছেন রাজপথে, দেখতে পাচ্ছি। এই দেখেন বিলবোর্ড, বড় বড় বিলবোর্ড। এই দেখেন মির্জা আব্বাস, এই দেখেন ধানের শীষ, এই দেখেন কাস্তে, ওই দেখেন হানা ভোট, ওই দেখেন এইদিকে দেখেন জাতীয় প্রেস ক্লাবের সামনে, ওই দেখেন ম্যাডাম খালেদা জিয়ার ছবি, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আপসীন দেশনেত্রী। এবং আপনি ভোটে না যেয়ে এখনও গাড়ি চালাচ্ছেন। কালকে ভোট। কোন এলাকায় বাড়ি আপনার? নাম পরিচয় দেবো। আমার দেশের বাড়ি গাইবান্ধা। আপনার এলাকার এমপিরা আপনার খোঁজ নেয়নি? আপনার যাওয়া আসার জন্য যে খরচ দিয়ে নিয়ে যাবে না, খোঁজ নিবে না ভোটারের? শোনেন, যাওয়া আসার জন্য কে দিতেছে না দিতেছে আমরা জানি না, তবে আমি দেশে যাই নাই, কারণ আমার দেশে যাইতে অনেক টাকা পয়সা লাগে, তো খরচ এই কারণে যেতে পারেননি। যেতে পারে না। আছে আমার পরিজন আছে। আপনার নাম কি? আমার নাম মাসুদ রানা। আপনি কয় বছর রিক্সা চালান ঢাকায় এভাবে? আমি তো ঢাকায় পেরে অনেক দিন ধরে রিক্সা চালাই, আর অন্য অন্য কর্মও করি। শুধু দর্শক, আসলে শুনলেন মানুষের অবস্থাটা এমনই। যারা গরিব মানুষ, পরিশ্রম করতে হয়, পরিশ্রম করে খেতে হয়, না জানে চুরি করতে, না জানে সন্ত্রাসী বা চাঁদাবাজি করতে, তাদের আসলে যেতে আসতে পয়সা খরচ হবে। উচিত শশা এলাকার এমপিদের, ভোটারদের খুঁজে বের করা, তাদের খোঁজ রাখা, তাদের খরচ দিয়ে নিয়ে যাওয়া। যদি সমস্যা থাকে সমাধান করবে। আমার প্রশ্ন হলো এমনই, তারা এমপি হয়ে কী করবে দেশের জন্য, কি ভালো কাজ করবে? এটাই প্রমাণ হয় গরিব মানুষের আসলে কোনো অবস্থান নাই, কিন্তু সে ভোট দিতে ইচ্ছুক। পয়সার কারণে সে যেতে পারলো না, পেটের দায়ে আজও সে রাজপথে ঘুরছে। অথচ রাজধানী ঢাকা আজকে ফাঁকা, কারণ প্রত্যেকেই চলে গেছে শশা এলাকায় নির্বাচন দিতে। নির্বাচনের ভোট গ্রহণ করবে যারা, তারা তাদের খরচ নিয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। ভাই, আপনি জাননি বাড়ি ভোট এলাকায়? ভোটের এলাকায় আজকে যাওয়ার নিয়ত আছে, দেখি আল্লাহ কি করে। সময় পেলে যাবেন? ইনশাআল্লাহ। কোন এলাকা? রংপুর। আপনি কোন এলাকার মানুষ? স্থানীয় লোক। ঠিক আছে, আমরা এখানে সব ধরনের লোকই পেলাম। স্থানীয় লোক, কেউ ভোটে দিতে যাবে রাতারাতি, আর অনেকেই পয়সার অভাবে, অর্থ অভাবে যেতে পাচ্ছেন না। আসলে এটাই স্বাভাবিক, কারণ নির্বাচনে যারা নির্বাচিত হবেন সেই এমপিদেরই উচিত কোন কোন এলাকায় আমার ভোটার আছে, ভোটারদের খোঁজ নেওয়া এবং সেই ভোটারদের তাদের সংগ্রহ করে ভোট নিজের আয়ত্তে নেওয়া। কিন্তু মূলত এই অভিযোগ আমি শুনলাম, তারা এমপি হয়েই বা কী করবেন? তার নিজের এলাকার ভোটার কে ভোটার কি করে তাদের খোঁজই রাখে না। অতএব তারা এমপি হয়ে জাতীয় সংসদ ভবনে গিয়ে এমপি হবে, মন্ত্রী হবে, ভবিষ্যতে রাষ্ট্র বিনির্মাণ করবে। তারা কি করবে দেশের? আসলে এটাই প্রমাণ হয় গরিব মানুষ, ভোটার, তার টাকা নাই, তাই তার খোঁজ নেবে না, তার ভোটের কি মূল্য নাই। এটাই বোঝা যায়। এদেশে নির্বাচন হলে, নির্বাচিত সরকার আসলেই বা কী করবে, সেটাই এখন প্রশ্নবিদ্ধ। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে আমি প্রচার করে যাচ্ছি। আজ বাদে কালই ভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। স্বচ্ছ হোক, ভালো হোক।